আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবার উদ্দেশ্যে আমি নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও অলওয়েজ হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবা, যাতে করে আমার সব ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, অবশ্যই যারা ভিডিওটা দেখা শুরু করবা, প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে, ঠিক আছে? তো চলো, আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বসে পড়েছি, এখন যাব নাস্তা বানাতে। তো টুকটাক তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকবে, ফুল ভিডিও ওয়াচ করবে এবং অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট করে যাবে, ঠিক আছে? তো চলো, কাজ শুরু করা যায়। সকালে উঠে ফ্রেশ হয়ে তারপর নিজে একটু বসে গল্প টল্প করে চলে গেলাম নাস্তা বানাতে। আর নাস্তা বানিয়ে এখন রুটি ভাজছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সাথে টুকিটাকি যা পারবো সব কিছু ইনশাল্লাহ শেয়ার করব। তোমরা সঙ্গে থাকবে এবং অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করবে, ঠিক আছে বন্ধুরা? তো এই দেখো, আমি নাস্তা বানিয়ে নিচ্ছি আর এই চুলায় চার পানি দিয়েছি, কারণ আমাদের বাসায় তো 4-5 বেলা চা অবশ্যই লাগে। চা ছাড়া আমরা সবাই অচল, আমাদের ফ্যামিলির যারা আছি আর কি। তো আমাদের মতো যারা চা পাগল আছো তারা অবশ্যই কমেন্টে বলে যাবা। আর হ্যাঁ, চা খেতে কার কার সবচাইতে বেশি ভালো লাগে সেটাও বলবা। আমার তো চা হলে আর কিচ্ছু লাগে না, চা আমার খুবই ভালো লাগে। তো এই তো চা নাস্তা বানানো শেষ করে তোমাদের দাদাভাই দোকানে চলে যাবে, ওকে আগে নাস্তা দিয়ে দিচ্ছি। তো চা আর 2টা রুটি ও খায় সকালে, এর চেয়ে বেশি নাস্তা ও খায় না। ও খায় না কি, আমরা কেউই খাই না। তো এখানে এই যে ছেলে মাদ্রাসা থেকে এসে কেলে নিয়ে খেলতে বসেছে, ওকে কিনে দিয়েছিলাম 1 ডজন ক্লে। তো এগুলো নিয়ে খেলতে বসেছে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কয়টা ক্লে আছে। ও বলছে যে আম্মু 12টা কালার আছে। তো আমি বললাম ঠিক আছে, এটা কি কি কালার একটু বলো আমাকে। তো সুন্দরভাবে আমাকে কালারগুলো বলছিল। আমি ওকে ভুল একটা কালার বলেছি যে দেখি ও ঠিকভাবে বলতে পারে কিনা। বললো যে মা, তুমি কেন ভুল বলছো, এটা তো এই কালার না, তুমি পারো না, ঠিক আছে আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি শুনে নাও। তো আলহামদুলিল্লাহ ও পেরেছে। তো আমার কাছে খুবই ভালো লাগলো যে আমি ভুল বলা সত্ত্বেও আমার ভুলটা ধরতে পেরেছে। আর আমি এটা বলার জন্যই ওকে বলেছিলাম ভুল করে, যাতে ও আমাকে ঠিক করে বলে দিতে পারে। তো আলহামদুলিল্লাহ ও সুন্দরভাবে বলে দিয়েছে যে তুমি ভুল করেছো, আমি তোমাকে কালারটা বলে দিচ্ছি। যাই হোক, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। সামনে এবার যেহেতু 1-এ উঠেছে, তো পড়ার খুবই চাপ, সামনে ওর পরীক্ষা। তো সবাই ছেলেকে দোয়া করে দিবেন যাতে আমার ছেলে ভালো একটা রেজাল্ট নিয়ে বের হয়ে আসতে পারে। আর হ্যাঁ, কালকে ওর মাদ্রাসায় খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন ও যাতে ফার্স্ট প্রাইজ নিয়ে বাসায় আসতে পারে, ঠিক আছে? আর ওইখানে আম্মু কুটাকাটি করে নিচ্ছিল, রান্না বসাবে। আর আমি ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন, আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে আমার বাসার সাথেই ফ্লাইওভার ব্রিজ আর মেন রোড, ঠিক আছে? তো এটাই আমি আপনাদেরকে জানালা দিয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম যে এই তো আমার জানালা থেকে দাঁড়ালে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে। আর ওই তো মেন রোড, কি জ্যাম, সারাটা দিন জ্যাম থাকে। সকালে শুরু হয়, সারা রাত তো জ্যামে মনে হয় একটা গাড়িও নড়বে না, এরকম অবস্থা। তো এই জন্য আর কি কোনো কাজ করে এলবি করে বা কিছু করে কোনোভাবেই শান্তি পাওয়া যায় না। ভিডিও করতে গেলে ভয়েস দিতে পারি না, গাড়ির শব্দ সারাদিনই থাকে, বন্ধ নেই। আর এই যে একটা বিল্ডিং, হাই রে, কত ছোট থেকে যে দেখছি তা বলা বাহুল্য। বলে শেষ করতে পারবো না যে কত ছোট থেকে বিল্ডিংটা তৈরি হতে দেখছি, এখনও শেষ হচ্ছে না। আর এত কাজ ভিতরে এখনও বাকি আছে, কবে যেটা হবে নিশ্চয়তা নাই। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, বিকেলে আমি কি ভাজতেছি জানো? পিঠা। একটা পিঠা বানায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা গরু মাংস দিয়ে পাতাকপি দিয়ে মিক্সচার করা একটা পিঠা তৈরি করে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম। যখন খেতে ইচ্ছে করে তখন হালকা একটু তেলে ভেজে খেয়ে নিই। ডুবা তেলে ভাজতে গেলে আবার প্রচুর তেল, তো আমি ডুবা তেলে কখনোই ভাজি না, হালকা একটু তেল দিয়ে একটু ভেজে নিই।
তো খেতে কিন্তু খুবই স্বাদ। দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে মানে আমি তোমাদের এক্সপ্রেশন দিয়ে বোঝাচ্ছিলাম যে কতটা টেস্টি হতে পারে পিঠাটা। আসলেই খুব টেস্ট হয়েছে। আমি দুইভাবে বানাইছি, একটা হচ্ছে গরুর মাংস আর পাতাকপি দিয়ে মিক্সচার করে, আর আরেকটা বানিয়েছি হচ্ছে সুজির হালুয়া দিয়ে। তো দোনোটাই, একটা মিষ্টি একটা ঝাল, কিন্তু দোনোটাই কিন্তু খেতে স্বাদ হয়েছে। তো আমি বিকালে নাস্তা খাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম যে তোমরা খাবে কিনা, চলে আসো, খুব টেস্টি হয়েছে। তো নাস্তা খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর চা, সেটা না হলে তো নাস্তা পরিপূর্ণ হয়ই না, কখনোই না, অসম্ভব থেকে যায়। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।